আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আজকে আমি আমার ড্রয়িং রুমটা একটু গোছাবো, যেহেতু আজকে 31শে ডিসেম্বরটা একটু অর্গানাইজড করে নেই, একটু ক্যান্ডেল জানাবো, যেহেতু 31st নাইট। তো বেশি এনজয় তো করবো না, যতটুকু করবো আপনাদের সাথে শেয়ার করবো। সেই জন্য সকাল সকাল চলে আসলাম ড্রয়িং রুমটা গোছানোর জন্য, আর মাথা ভর্তি তেল দিয়ে দিছি। আজকে একটু শ্যাম্পু তো যেই কথা সেই কাজ, সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। এই তো এখন হচ্ছে গাছটা একটু দেখিয়ে দিই, কি সুন্দর করে শিকড় দিয়ে গাছটা কিন্তু ওয়ালের সাথে লাগিয়ে গেছে। আমি অবশ্য খেয়ালই করি না, ওই যে বাড়িতে গেছি, বাড়ি থেকে এসে দেখি এরকম। তো বললাম থাকুক, কিছুদিন থাক। তো আমার ড্রয়িং রুমটা কিন্তু আগের থেকে চেঞ্জ করে নিয়েছি। এখন কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আসলে কি মাথার মধ্যে ঘুরপাক খায়, একটা জিনিস আমার বেশি দিন দেখতে ভাল লাগে না। আমার এই সোফার কালারটা এখন কেন জানি আমার একদমই ভালো লাগছে না, এই জন্যই কিন্তু আমি কালার মানে কাভার দিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড তো কাভার দেখলেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়, এই জন্য সেটা খুলে নিয়েছি। তো চিন্তা ভাবনা আবারও মাথার মধ্যে ঘুরপাক করছে, সোফাটাকে কিভাবে রাঙানো যায়। তো এই যে ওই পাশে শোপিসটা এখানে ছিল, সেই শোপিসটা আমি ড্রয়িং রুমে দিলাম, আর ড্রয়িং রুমের এই যে মিররটা এখানে দিয়ে দিলাম। তো মোটামুটি পুরোটা বাসায় গোছানো থেকে শুরু করে একদম কিন্তু ঘর মোছা পর্যন্ত হয়ে গেছে। তো শিউলি চলে গেছে, ঘরটা এখন হচ্ছে জায়গা মতো আমি কার্পেটগুলো দিয়ে দিব। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ। আপনাদের কেমন লাগলো? প্রতিদিনই কিন্তু আমি মনে করি একটা ব্লগ দিব, সেই ব্লগটা সেভাবে আর রেডি করাই হয় না, ভিডিওটা শুরু করি আবার শেষ করাও হয় না। তো এই জন্যই কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না। আশা করছি আমার জন্য দোয়া করবেন। আর 2025 সালটায় কেন জানি একটু এলোমেলো ভাল লাগছে, আমার এলোমেলো জীবনটা ভাল লাগছে, মানে এলোমেলো কথাবার্তা, চাল চলন সব কিছু কেন জানি আমার কাছে একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, আমি একটু খুব দ্রুতই নিজেকে গুছিয়ে নিব। আর কালকে একটা লাইভ করেছি আপনাদের সাথে, লাইভটা করার পর আমার মনটা কিন্তু অনেক আনন্দে ভরে আছে এখন। তো এটাও কিন্তু একটা বড় কাজ, পুরোটা বাসা জুড়ে এরকম কার্পেটগুলো গুছিয়ে জায়গা মতো সব কিছু ঠিকঠাকভাবে রাখা। আর শীতের দিন হলে আমি কার্পেটগুলো একদম ফুল উঠিয়ে ফেলি আর রোদে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন। যেহেতু আমার বাসায় পর্যাপ্ত পরিমাণে রোদ আসে বেলকনিতে, আমি ওখানেই দিয়ে কিন্তু মানে আবার একটু ভালো করে ঝেড়ে পুছে তারপরে হচ্ছে কার্পেটটাকে বসিয়ে দিই জায়গা মতো। আর শিউলি তো এই যে ঘর যখন মপ করে তারপরে কিন্তু এখানকার সেখানে চলে যায়, যেমন টব থেকে শুরু করে সব কিছুই। এখন পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন আর কোনো অংশ আপনার ভালো লেগে যায়, তাহলে কিন্তু আশা করব ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। আর আজকে যদি আপনি প্রথম এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি আপনার এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এখনো শুরু হয়নি, কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আমরা হচ্ছে এখন বের হচ্ছি। আজকে আমার হাবিব ওর ফ্রেন্ডদের সাথে বারবিকিউ করবে ছাদে। তারপরে এটা হচ্ছে অনেক রাতে হবে, তো ক্ষুধা লাগছে। আমরা দুজন যেহেতু খেতে যাচ্ছি, এই জন্য বাবাকেও নিয়ে যাচ্ছি, আন্টির বাসায় নিয়ে যাচ্ছি। বাইরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকম্যান, ব্যাটম্যান না ব্ল্যাকম্যান, আর এটা ব্ল্যাকম্যানের বাবা। তো আজকে যেহেতু 31st নাইট, আর ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো মাসে আমার কাছে খুব স্পেশাল। তো এই জন্য ডিসেম্বর মাসে দেখা যায় প্রায় সময় আমরা বাইরেই খাওয়া দাওয়া থাকে, আবার জানুয়ারিতেও তাই করি।
কারণ যে খাবারগুলো বেশি পছন্দ দেখা যায় 2 মাসে বেশি খাওয়া হয় শীতের সময়, তো এই জন্য খাবারটা রাত্রের খাবারটা খুব ভাল লাগে। তো চলে আসলাম। তো 3 জনের 3 রকম পছন্দ। আমারটা আমি পছন্দ করেছি, হাবিবেরটা হাবিব, আর ওর বাবার সবসময় একটাই খাবার, সেটা হচ্ছে ছোলা ভাটুরা, যেটা আমারও পছন্দ না সেটা না, কিন্তু সব সময় খেতে হবে। তো তার পছন্দের গুরুত্ব দিয়ে সে তারটাও অর্ডার করলো। তো যার খাবারটা শেষে মজা করে খেয়ে নিলাম, আর খুব সুন্দর একটা সময় কাটিয়ে চলে আসলাম বাসায় এসে সুন্দর একটা রাত। আর এই রাত্রে যদি বাখর না জ্বালাই তাহলে কি রাতটা পরিপূর্ণ থাকবে? যেহেতু সন্ধ্যায় জ্বালানো হয়নি। আর বাখরের দাম তো আপনারা জানেন, এটা কিন্তু আমি রেগুলার জ্বালাই না, সপ্তাহে 1 দিন 2 দিন এরকম করে জ্বালাই। তো বাখরটা জ্বালিয়ে নিচ্ছি। আর বাখরটা জ্বালানোর পরেই যে কি সুন্দর একটা অ্যারোমা দিয়ে পুরোটা ঘরটাকে মনে হয় শুদ্ধতায় ভরিয়ে দেয়, আমার যে কি ভালো লাগে। তো আমার তো 31st নাইট খুব ভালোই কেটেছে। আপনাদের কার কেমন কেটেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আজকে সেটা একটু আমাকে জানাবেন, আমি অনেক খুশি হব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।